হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এইটা হলো আমার পহেলা বৈশাখের ব্লগ। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি যদি সপ্তাহে 3 দিন ভালো থাকি তো 4 দিন আমি কান্না করেই কাটাই, এটাই আমার লাইফ। সো কিছু পার্সোনাল প্রবলেমের জন্য রাতভর এরকম ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে না ঘুমিয়ে ডার্ক সার্কেল ফেলে দুপুরবেলা ঘুম থেকে উঠে এমন একটা ভাব ধরতেছি যেন কিছুই হয় নাই আমার। আর যেটা আমি অ্যাজ ইউজুয়াল অলওয়েজ করে থাকি, কেউ বুঝতেই পারবে না যে আমি না আসলে একটু আগেও কান্না করে আসছি। সো আই থিঙ্ক এটা আমার একটা ভালোই গুণ। দেন পুরো আলমারি তল্লাশি করে এই শাড়িটাই খুঁজে পেলাম, ভাবলাম যে না এটা যায় তো এটাই পরা যাক। আর রাতে এত পরিমাণ কান্নাকাটি করেছি যে আজকে না সাজলে হবেই না, আজকে তো আমার বের হতেই হবে আর সাজতেই হবে। কান্নার সময় কান্না, এনজয়ের সময় এনজয়, ব্যাস। আর কোনো কথা আমি জানতেও চাই না, বুঝতেও চাই না। হালকা পাতলা একটু মেকআপ করেছি এন্ড আমি না লাল লিপস্টিক দিতে খুবই ভয় লাগে আমার। সো আমি কি একটা রিয়াকশন দিতেছি, ভীষণ আনইজি লাগতেছিল আমার লাল লিপস্টিক পরতে। পরে আউটকামটা দেখি না ভালোই আসছে মোটামুটি। যেহেতু রাতে বসে বসে শুধু কান্নাকাটি করেছি, সো আমি তো কোনো প্ল্যান করিনি কি পরবো না পরবো, কোনো কিছুই গুজগাজ করা ছিল না। তারপর একটু ঘাটাঘাটি করে তানজুস ক্রিয়েশনের এই চকারটা দেখলাম খুবই ভালো মানাবে মনে হচ্ছিল, তো আমি সুন্দর করে চকারটা পরে নিচ্ছি। আর এটা এত সুন্দর। এগুলো কিন্তু একদমই অথেন্টিক ইন্ডিয়ান জুয়েলারি, ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে। তোমরা চাইলে আমার পেজ তানজুস ক্রিয়েশন থেকে নিয়ে নিতে পারো। ব্যাস ফুললি রেডি হয়ে যাওয়ার পরে আমার চাইতে খুশি তো এই পৃথিবীতে মনে হয় না আর কেউ আছে। নিজেকে একটু সুন্দর লাগলে মনটা যে কি পরিমাণ খুশি লাগে কেউ বুঝবে। আমি যে এরকম ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করতেছিলাম, আমি না এমনই। এজন্য যখনই আমি কান্নাকাটি করি এর কয়েক ঘন্টা পর বা পরের দিন যায় আমি এমন একটা সাজগোজ করি, মানে আমার মন খারাপ পুরো উধাও হয়ে যায়। বিকজ আমি ছোটবেলা থেকেই সাজগোজ অনেক পছন্দ করি। সো তোমাদের যাদের যাদের আমার মতো অবস্থা, মুড সুইংস অনেক বেশি হয় বা অল্পতেই তোমরা কষ্ট পেয়ে যাও, সো মন খারাপের পর তোমার যেটা ভালো লাগে, যেটা করলে তুমি খুশি হও সেই জিনিসটাই অফকোর্স করবা। খেতে ভালো লাগলে খাবা, কোথাও বের হতে ভালো লাগলে বের হবা, শপিং করতে ইচ্ছে হলে অবশ্যই শপিং করবা। অ্যান্ড হ্যাঁ, তার জন্য কিন্তু কি করতে হবে, নিজের টাকা থাকতে হবে। আর সেজন্য তোমরা মেয়েরা অন্যের গসিপিং না করে নিজের স্কিল ডেভেলপমেন্ট করো অ্যান্ড নিজের পায়ে নিজে দাঁড়াও। এই ডিজিটাল ওয়ার্ল্ডে স্কিলই হচ্ছে তোমার সবচেয়ে বড় হাতিয়ার। বিশ্বাস করো, তোমার করার মতো অনেক কাজ আছে, তোমাকে জাস্ট খুঁজে নিতে হবে। অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এখন আমার ব্লগে ফিরে আসি। রেডি হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম, ভাবলাম যে একটু ভার্সিটি এরিয়া যাই, কেমন লাগছে ওইদিকে। তো ওইদিকে গিয়ে তেমন কিছুই পেলাম না, বাট রিক্সা দিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর ভার্সিটিতে অনুষ্ঠান হয়েছিল যেটা অলরেডি শেষ, বাট আমি তো ঘুম থেকে লেট করে উঠছি আর আমার মুডও খারাপ ছিল বলে আমার আর যাওয়াই হয় নাই। এরপর আমি মেট্রো স্টেশনে চলে আসি, কারণ আমি এখন যাব আগারগাঁও এয়ারফোর্স মিউজিয়ামে, যেখানে আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে। আর মেট্রো স্টেশনে এসে দেখি ও মাই গড এত ভিড়, সবাই শাড়ি টাড়ি পরে একদম হুলস্থুল কাণ্ড। দেখেই একদম ফেস্টিভ ফেস্টিভ ভাইব লাগতেছে, মজাই লাগতেছিল আমার একা একা ঘুরতে। দেন আগারগাঁওয়ে চলে আসার পরে এয়ারফোর্স মিউজিয়ামের টিকিট কেটে নিই, কিন্তু আমার কাছে কোনো ভাঙতি টাকা ছিল না। আমি 1000 টাকার একটা নোট দেই আর টিকিট মাত্র 50 টাকা। বাট লোকটা আমাকে কিছুই বলেনি, 1000 টাকার নোটটা সুন্দর করে ভাঙতি করে দিয়েছে। আমার তো অনেক খুশি লেগেছে। আর ততক্ষণে আমার ফ্রেন্ড অলরেডি চলেও এসেছে আর অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আমি ওকে পেয়েছি। এরপর আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ পুরো মোমেন্টটাই এনজয় করেছিলাম আমরা। অ্যান্ড দেন সন্ধ্যায় উত্তরা ব্যাক চলে আসি। আনএক্সপেক্টেডলি আমার দিনটা অনেক বেশি ভালো গিয়েছে এন্ড থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ড সুমি, থ্যাংক ইউ সো মাচ। দেন উত্তরা ব্যাক করে কার্নিশ রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি এন্ড এখানেই শেষ।